আরে তোর হাদিস তোর কাছে রাখতো, এই সময় আমার টাকার দরকার করবো। হে আল্লাহ, এটা আমি কি দেখলাম? ব্যবসায়ীদের জন্য রয়েছে জান্নাত আর অসৎ ব্যবসায়ীদের জন্য ইনি আরিফ, তরুণ ব্যবসায়ী। রমজানে বেশি লাভের আশায় ভেজাল পণ্য বিক্রি করতে চায়। আর এই ছেলে তার কর্মচারী, অত্যন্ত ভদ্র ও সৎ। সে দোকানের জিনিসপত্র গোছাচ্ছে। এই যে দেখ তোরে সিরিজ বস্তা কয়টা আছে? ভাই 10-12 বস্তা ছোলা এবং চিনি আছে। ও আচ্ছা, আচ্ছা এগুলা গোডাউনে পাঠিয়ে দে। এবার একটা জমজার আগে একটা বড় একটা দান মারতে হবে। প্রতি বছরটাই এবার একটু ভালো একটা সিচুয়েশন পরিস্থিতি আছে। ভাই রমজান তো ফজিলতের মাস। এই মাসে যদি আপনি পণ্যের দাম বাড়ান তাহলে তো তারা কষ্ট পাবে। আর পণ্য মজুত করা তো অন্যায় কাজ। আহা, এই সময় তো সবাই পণ্যের মজুত করে দাম বাড়ায়, আমরা বাড়ালে সমস্যা কি? ভাই আপনি কি শোনেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে, আল্লাহ তাআলা তার পরিবারে দরিদ্রতা আনে। আরে তোর হাদিস তোর কাছে রাখতো, এই সময় আমার টাকার দরকার। এই সময় যদি টাকা ইনকাম না করতে পারি তো কোন করবো? ভাই ছোলা আছে? ভাই কত করে? 150 টাকা। ভাই কিছুদিন আগে নিলাম 120 টাকা কেজি। রমজান আসতে না আসতে ভাই 150 টাকা হয়ে গেছে। আর কিছু নাই ভাই, এখন ছোলা পাওয়া যাচ্ছে না। আমার কাছে এক বস্তার মতো আছে। তা আপনারা কেমন ব্যবসায়ী? এই রমজান আসতে আসতে দাম বৃদ্ধি বাড়লে কেমন? ভাই আপনি পোষালে নেবেন, না হলে না নেবেন, সময় নেই ভাই। চলে যান। ইনি হচ্ছেন আশরাফ চাচা। সব সময় তিনি সৎভাবে ব্যবসা করেন, মানুষ তাকে খুব সম্মান করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চাচা খেজুর তো দেখতেছি দুই তিন রকমের, তো কোনটার দাম কিরকম রাখছেন? এটা 220 টাকা আর এটা 250 টাকা। আচ্ছা, সবাই তো দেখতেছি দাম বেশি রাখছে, তো আপনি এত কম রাখছেন মানে কারণটা কি? রমজান তো রহমতের মাস, ঠকানোর মাস নয়। আমি এই রমজান মাস উপলক্ষে দাম আরো কমিয়ে দিয়েছি ইনশাআল্লাহ, তো যাতে গরিব দুঃখী মানুষের সুবিধা হয়। আপনি নেন, আপনাকে আমি ঠকাবো না ইনশাআল্লাহ, ন্যায্য মূল্যই আপনার কাছে রাখবো। আচ্ছা আপনি কোনটা নিবেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা চাচা, তাহলে 250 টাকারটাই আমাকে দেন। আচ্ছা তাহলে আপনি নেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। আসসালামু আলাইকুম। হে আল্লাহ, এটা আমি কি দেখলাম? আমি তো একজন মুসলমান, আমি তো এটা করতে পারি না। এই স্টোরেজ গোডাউন থেকে সব সোলার বস্তাগুলো নিয়েই তো। কেন ভাই, কিছুদিন আগেই তো গুডাউনে থেকে আসলাম, আবার নিয়ে আসতে বলতেছেন, কি হয়েছে? আজ থেকে নিয়ত করলাম যে এখন মানুষদেরকে আর ঠকাবো না, আর অসাধুভাবে ব্যবসা করবো না, সৎভাবেই ব্যবসা করবো। ও, আপনি যে বুঝতে পারছেন, এটাই আলহামদুলিল্লাহ। আসলে রমজান তো বরকতের মাস, আসলে ঠকানো মানুষকে উচিত না। বরকত চাবি যে সততা, তা তুমি বুঝতে পেরেছো, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা তোমার ভালো করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব সৎ ব্যবসায়ীদের জন্য রয়েছে জান্নাত আর অসৎ ব্যবসায়ীদের জন্য জাহান্নাম। আলহামদুলিল্লাহ, এখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে সৎভাবে ব্যবসা করব, সৎভাবে উপার্জন করব।